হচ্ছে ওকে এখন দেখেন আরেকটা অ্যালগরিদম দেখবো সেটা হচ্ছে ডিএফএস ডেপথ ফার্স্ট সার্চ আচ্ছা আমি তো এটা মুছে ফেললাম দেখি কারণ খাতা দেখি এই একই গ্রাফটার উপরে ডিএফএস দিব দেখি কারণ খাতা দেখি ছিল এটা কি অ্যাকচুয়াল গ্রাফ ছিল আপনি তো স্প্যানিং ট্রি আঁকেছেন মাঝখানে 2 এর মাঝখানে কি হলো না আপনি অ্যাকচুয়াল ট্রিটা আমাকে বলেন এই 2 আর 3 অ্যাকচুয়াল এটাই ছিল আপনি 2 এর মাঝখানে লাইনটা নাই এজ টানেন নাই অ্যাকচুয়াল মনোযোগ নাই দেখেন এটার বিএফএস টা আমাকে বলেন তো বিএফএস টা বলেন 1 2 3 4 5 6 এখন এটা ডিএফএস আমরা করব দেখেন ডিএফএস এর জন্য যেটা করতে হয় ডিএফএস এ আপনি যেমন একটা কিউ মেইনটেইন করতে পারছেন ডিএফএস এ স্ট্যাক মেইনটেইন করতে হয় কেন স্ট্যাক মেইনটেইন করতে সেটা আমরা দেখব দেখেন বিএফএস আমরা কি দেখছি 1 এ আসলাম 1 থেকে কোথায় যাচ্ছি 2 আর 3 তে যাচ্ছি যেই দুটোতে গেলাম তারপরে থেকে আবার কি ট্রানজিশন দেখছি কোথা থেকে কোথায় যাচ্ছে এখন ডেপথ আমরা ডেপথ ওয়াইজ সার্চ করব ঠিক আছে 1 থেকে কোথায় যাচ্ছি 1 থেকে 2 তে যাচ্ছি 2 থেকে কোথায় যাচ্ছি 4 এ যাচ্ছি আচ্ছা দেখেন একটা স্ট্যান্ড দেখেন 1 থেকে কোথায় যাচ্ছি 2 তে যাচ্ছি 2 থেকে কোথায় যাচ্ছি 4 এ যাচ্ছি 2 থেকে 4 এ যাচ্ছি 4 থেকে কি কোথাও যাওয়ার জায়গা আছে না না তাহলে এটাকে কেটে দেন এটাকে কেটে দিয়ে কোথায় আবার আসবেন 2 তে আসবো 2 তে আসবো 2 তে আসার পরে কি লিখবো 3 তে যাব 2 থেকে কোথায় যায় 2 থেকে আবার কোথায় যাচ্ছে 4 থেকে তো আর কোথাও জায়গা নেই 4 থেকে যেহেতু কোথায় আর যাওয়ার জায়গা নেই তখন আপনার যে ইমিডিয়েট আপনার মাদার রুট ছিল যে প্যারেন্ট রুট ছিল সেখানে আপনি ফেরত আসবেন 2 থেকে আপনি এখন কোথায় যেতে পারবেন 5 এ যেতে পারবেন 5 এ যেতে পারবেন 3 তে যেতে পারবেন আচ্ছা আচ্ছা 5 থেকে কোথায় যেতে পারবেন 6 হ্যাঁ 5 থেকে কোথায় যেতে পারবেন 5 থেকে 6 এ যেতে পারবেন 5 থেকে 1 থেকে 2 2 থেকে 4 5 থেকে কোথায় যেতে পারতেছি 5 থেকে 6 আচ্ছা 6 থেকে কোথায় যেতে পারবো 6 থেকে 5 এ যেতে পারবো 6 থেকে 3 তে যেতে পারবো বাট 5 যেহেতু অলরেডি এখানে আছে এইজন্য আমি এটা কি করব না আবার যাব না কোনো ভার্টেক্সই একের বেশিবার আপনার কি করা যাবে না ভিজিট করা যাবে না আপনারা যখন এটা ইমপ্লিমেন্টেশন করবেন তখন অলরেডি একটা অ্যারে রাখতে হবে ভিজিট দিয়ে যে ভিজিটের মধ্যে ওই নাম্বারটা আছে নাকি যদি ভিজিটের মধ্যে ওই নাম্বারটা থেকে থাকে তাহলে আমরা কি করব না ওই ভার্টেক্সটাকে আর খুঁজব না ওটাকে অ্যাকসেপ্ট করব না 6 থেকে আপনি কোথায় যেতে পারবেন 3 তে যেতে পারবেন আচ্ছা 3 থেকে কোথায় যেতে পারবেন 1 এ যেতে পারবেন 2 তে যেতে পারবেন তার মানে কি 3 আপনার কি কেটে গেল তার মানে আপনি এখন কোথায় আসতেছেন 6 এ আসতেছেন 6 থেকে কি আর কোথাও যাওয়া যায় 5 আর 3 হ্যাঁ 5 আর 3 তে যাওয়া যায় অলরেডি তো ভিজিটেড না 5 তো অলরেডি আছে আর 3 থেকে তো আপনি কোথাও যেতে পারতেছেন না তার মানে কি আপনি 6 আসবেন ব্যাকে আসেন 6 কাটা তারপর আপনি কোথায় যাবেন 5 এ আসবেন 5 থেকে আপনি কোথায় যেতে পারতেছেন 2 তে যেতে পারতেছেন বাট 2 কি আপনার অলরেডি কি আপনার ভিজিটেড 2 হচ্ছে আপনার অলরেডি ভিজিটেড 5 থেকে 2 তে যেতে পারতেছেন হ্যাঁ এখন 2 তে আসবেন 2 থেকে আর কোথায় যেতে পারবেন যেতে পারবো 1 এ যেতে পারবো 2 তে আছে 2 থেকে 4 এ যেতে পারবেন 3 তে যেতে পারবো 4 ভিজিটেড 4 হচ্ছে অলরেডি ভিজিটেড হয়ে গেছে 3 তো হয়ে গেছে এখন হয়ে গেছে না 1 এ ওকে এখন হচ্ছে আমাদেরকে এটা বলো 1 থেকে কোথায় যেতে পারতেছেন 2 তে যেতে পারতেছেন 2 থেকে 4 এ 4 থেকে আর কোথাও যাওয়া যাচ্ছে না আবার 2 এর কাছে আসলেন আবার কোথায় গেলেন 5 এর কাছে গেলেন 5 থেকে কোথায় যেতে পারতেছেন 6 এ যেতে পারতেছেন 6 থেকে কোথায় যেতে পারতেছেন 3 তে যেতে পারতেছেন তাই না 1 2 4 5 6 বুঝা গেছে
যখনই কোথাও যাওয়া যাবে না তখনই কি করতে হবে, ব্যাক ট্র্যাক করতে হবে, আগে ইমিডিয়েট যে নোট ছিল সেখানে ফেরত যেতে হবে। হ্যাঁ বলেন কখনো আচ্ছা 4 থেকে डायरेक्टली 1 এ যাওয়া যায় না, 1 থেকে আবার 3 তে? না 4 থেকে डायरेक्टली 1 এ যেতে পারবে না, ডাইরেক্ট ওয়ে লাগবে, শুধুমাত্র 1 ওয়ে লাগবে। বুঝতে পারছেন? 4 এর সাথে डायरेक्टली 1 তো কানেক্টেড না, 4 এর সাথে डायरेक्टली 1 তো কানেক্টেড না। বুঝতে পারছেন? 4 এর সাথে डायरेक्टली 1 যদি কানেক্টেড হতো তাহলে আপনি যেতে পারতেন। হ্যাঁ ওইটা শর্টেস্ট পাথ একটা অ্যালগরিদম করাবো তখন জানতে পারবেন। বুঝতে পারছেন? আর এটা চাইলে যে আপনি 1 থেকে শুরু করতে পারবেন এমন না, আপনি চাইলে যে কোনো আগাম থেকে শুরু করতে পারবেন। না রুট নোট ডিক্লেয়ার করা থাকবে না। আমি তো গ্রাফ আঁকাইছি তাই না, ধরেন আমরা সবসময় লেফট দিক থেকে ভাবি না, ট্রিতে তো স্যার রুট নোট ডিক্লেয়ার করা থাকে, ট্রিতে রুট নোট থাকে, বাট গ্রাফে সেরকম কিছু থাকবে না, আপনি যে কোনো জায়গা থেকে স্টার্ট করতে পারেন। আর এটা যদি আনডিরেক্টেড হয়ে থাকে তাহলে তো কথাই নেই, কোনো যে কোনো জায়গা থেকে আপনি শুরু করতে পারবেন। ডিরেক্টেডের ক্ষেত্রে যে কোনো জায়গা থেকে শুরু করেন। ওয়াই ডু ইউ প্রিফার টু স্টার্ট অ্যাট দি লেফট সাইড? বিকজ এখান থেকে গোছানো মনে হয়, আপনাকে কোথাও যেতে হবে না, আপনি এখান থেকে সামনের দিকে আরো মানে স্পষ্টভাবে একটু ক্লিয়ারলি এগোতে পারবেন। এই জন্য আমরা লেফট সাইড থেকে ঘুরে এটা করি আগে, কিন্তু জ্ঞান যেমন আঁকা পাঠানোই ভালো এই জন্য আর কি। সো বিএফএস আর ডিএফএস এর মধ্যে একটা গ্রাফ দিয়ে যদি ট্রাভার্স করে আমি দেখাতে বলি তাহলে পারবেন না? বুঝতে পারছেন? ডেপথ 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 ডেপথ, আর যখন এখানে কোনো চাইল্ড নাই তখন কি হবে, তার ইমিডিয়েট চাইল্ডের কাছে ইমিডিয়েট যেই প্যারেন্ট রুট ছিল তার কাছে ফেরত আসবে, ওই ইমিডিয়েট প্যারেন্ট থেকে কোথায় যাওয়া যায় সেখানে যাবে, সেখান থেকে যদি আর কোথাও না যাওয়া যায় তাহলে কি হবে, ওর আবার ওখানে ফেরত যাবে, ওর যে ইমিডিয়েট প্যারেন্ট ছিল এভাবে হতে থাকবে। ডেপথ 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 যেতে থাকবে, মানে আপনি হাইট ওয়াইজ এগোতে থাকবেন। বুঝতে পারছেন? যখন আপনার হাইট শেষ হয়ে গেল তখন আপনি ওর ইমিডিয়েট যে প্যারেন্টটা ছিল তার কাছে ফেরত যেতে থাকবেন, অন্য কোনো ভার্টেক্সকে তখন ট্রাভার্স করতে থাকবেন। বিএফএস এর মধ্যে কি জানি বললাম না যে কি দেওয়া হয় কি জানি, হ্যাঁ বিএফএস আর ডিএফএস এর মধ্যে কি জানি কোশ্চেনটা কি, যে কোশ্চেনটা কোন যে ও আচ্ছা, আমি হচ্ছে এই যে একটা গ্রাফ দিয়ে দেব, যদি আমি বলি এটা বিএফএস ওয়াইজ ট্রাভার্সিং বলে যে এই প্রবলেমটাই দেখেন না কেন, আপনাদের সামনে যে সিটিটা নিব সেখানে আমি বিএফএস ডিএফএস দিতে পারি। সো আমি যদি এভাবে বলি একটা গ্রাফ, আমি হচ্ছে আপনাদেরকে একটা কি দিয়ে দিলাম, একটা গ্রাফ দিয়ে দিলাম, তারপরে বললাম যে বিএফএস এ যদি এটাকে ট্রাভার্স করে তাহলে নাম্বারগুলো কিভাবে হবে, আর ডিএফএস এ যদি ট্রাভার্সিং করে তাহলে নাম্বারগুলো কিভাবে হবে। বোথ ডিএফএস এন্ড ডিএফএস এর দুটো হচ্ছে সেম টাইম কমপ্লেক্সিটি, সেটা হচ্ছে ও অর্ডার অফ ই, ই হচ্ছে এজেস, বি হচ্ছে আপনার ভার্টেক্স, দুটোই সেম টাইম কমপ্লেক্সিটি। মেয়েরা দেখে আরো বেশি ভালো লাগছে। কিন্তু আপনাদের মেয়েরাই কিন্তু পরীক্ষায় ভালো করছে, মানে মেয়েরা পরীক্ষা ভালো করে, ক্যারিয়ারে ভালো করে, মেয়েরা বাসায় পড়ে। আপনার থিওরিতে তাহলে ভুল হয়ে গেল, আপনি না বলতেন যে ছেলেরা পরীক্ষাতে ভালো করে, আপনি কত পেয়েছেন? আপনাদের অনেকেই ভালো পেয়েছে, মানে আপনারা ওবির মতো একটা খারাপ করেন না, আপনারা ভালো করছেন ডিএসসি, বাট আপনাদের বেশিরভাগই সব এক্সাম মানে কেউই যারা সিলেকশন শর্ট লিখছে তারা মোটামুটি ঠিক করতে পারছে, আর যারা সিলেকশন শর্ট ছাড়া অন্য কোনো অ্যালগরিদম পিক করতে গেছে সর্টিং তো করে দিলাম, মন খুলে পড়ছে কিন্তু কোনটা কি করছে আয়াতের খাতা। আচ্ছা কয় মিনিট হলো ভাই? আচ্ছা সো লাস্ট বার স্প্যানিং ট্রি এর কথা একটু বললাম। স্প্যানিং ট্রিটা দেখেন, স্প্যানিং ট্রি যদি আমি আগে বলি, দেখেন গ্রাফ কি হতে পারে, অ্যাসাইক্লিক হতে পারে, বা গ্রাফ কি হতে পারে, সাইক্লিকও হতে পারে, অ্যাসাইক্লিকও হতে পারে না। এটা কি সাইক্লিক? হ্যাঁ এটা কি সাইক্লিক মানে কি কোনোভাবে এর মধ্যে সাইকেল আছে? আচ্ছা এখানে 1 2 3 4, আচ্ছা এখানে কয়টা ভার্টেক্স আছে? চারটা ভার্টেক্স আছে। স্প্যানিং ট্রি বলতে এমন একটা গ্রাফকে বোঝানো হবে, সাবগ্রাফকে বোঝানো হবে, যেটা অবশ্যই কি আসবে, এই গ্রাফ থেকে আসবে, কিন্তু সেই যে গ্রাফটা হবে সেই গ্রাফের মধ্যে কোনো কিভাবে থাকবে না, কোনো সাইকেল থাকবে না। কি থাকবে না? কোনো সাইকেল থাকবে না। দেখেন এখানে ভার্টেক্স কয়টা বলেন তো? যদি এখানে ভার্টেক্স 4টা হয়ে থাকে তাহলে স্প্যানিং ট্রিতে সবসময় ধরে নেবেন এজ কত হবে, v - 1 হবে। এজ কত হবে? v - 1 হবে।
ভার্টেক্সের থেকে এজ যখনই একটা কমে যাবে তখনই সেটা আর কোনোভাবে সাইকেল করতে পারবে না। এখানে দেখেন এখানে কয়টা আছে, চারটা ভার্টেক্সের মধ্যে চারটাই কিন্তু এজ আছে। এখন আপনি কোনোভাবে এখানে একটা যে কোনো এজকে কমায় দেন র্যান্ডমলি, ধরেন আমি এটাই কমায় দিলাম, কয়টা এজ থাকলো? তিনটা, which is one less than exactly one less than the vertex number, ঠিক আছে না? তাহলে যখন এটা হবে এটা কি আর কোনোভাবে সাইকেল ফর্ম করতেছে? তার মানে স্প্যানিং ট্রি হইতেছে ওই ধরনের একটা ট্রি বলতে পারেন বা ওই ধরনের একটা গ্রাফ বলতে পারেন যেটা কি হইতেছে একটা সাবগ্রাফ এবং যেটা কোনোভাবে কি ফর্ম করবে না, সাইকেল ফর্ম করবে না। স্প্যানিং ট্রি এর উদ্দেশ্য হচ্ছে will not form a cycle। স্প্যানিং ট্রি এর উদ্দেশ্য কি? will not form a cycle। বুঝতে পারছেন? কি ক্রিয়েট করবে না? সাইকেল ক্রিয়েট করবে না। এখন একটা যদি আমি একটা গ্রাফ আঁকাই 1 2 3 4 5 6, আচ্ছা ধরেন এটা একটা গ্রাফ আঁকাই না। এখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে যদি আমার টাইম লাগে 16 17 18 9, আচ্ছা এটা র্যান্ডমলি আমি জাস্ট নাম্বারগুলো বসাই দিছি। হ্যাঁ দেখেন একটা ভার্টেক্স থেকে আরেকটা ভার্টেক্সে আপনি যখন যেতে যাচ্ছেন তখন আপনার মাঝপথে কিন্তু একটা দূরত্ব দেওয়া আছে, ডিসটেন্স দেওয়া আছে। যেমন 1 থেকে 2 তে যেতে গেলে আপনার 12 ডিসটেন্স অতিক্রম করতে হবে, 1 থেকে 3 তে যাইতে হলে আপনার 16 ডিসটেন্স ক্রস করতে হবে, রাইট? এটাকে বলা হচ্ছে ওয়েটেড গ্রাফ। এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে কি গ্রাফ? ওয়েটেড গ্রাফ। এটাকে বলা হচ্ছে আপনার ওয়েটেড গ্রাফ। আর কোনো জায়গায় যদি ওয়েট না মেনশন থাকে, হ্যাঁ সব জায়গাতে কি থাকে? ওয়েট না মেনশন থাকে। বুঝতে পারছেন? মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে যখন ওয়েটটা মেনশন নাই তখন সেটাকে আমরা কি বলবো? আনওয়েটেড গ্রাফ। আর যদি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যেতে আপনার একটা পার্টিকুলার একটা ভ্যালু সেট করে দেওয়া থাকে সেটাকে আমরা কি বলবো? ওয়েটেড গ্রাফ। বোঝা গেছে? তাহলে এটা কি ধরনের গ্রাফ? ওয়েটেড গ্রাফ। এটা কি কোনোভাবে সাইকেল ফর্ম করছে? এই গ্রাফটাতে সাইকেল নাই? করতে না অবশ্যই তো করতে সাইকেল না কোনো জায়গায় ডিসটেন্স পুরোটাই তো একটা সাইকেল। একটা কমায় দিতে হবে যে কোনো বুঝতে পারছেন? তার মানে কি এটা স্প্যানিং ট্রিতে নাই? এটা কি স্প্যানিং ট্রিতে আছে? এটা স্প্যানিং ট্রি নাই। এখান থেকে অনেকগুলো স্প্যানিং ট্রি ক্রিয়েট করা যাবে না। এখানে ভার্টেক্স কয়টা বলেন তো? 1 2 3 4 5 6 7। তার মানে কি যদি ভার্টেক্স 7 হয় তাহলে আপনার এজেস কয়টা হবে? 6 যদি হয় তাহলে আপনার কি হইতেছে? স্প্যানিং ট্রি হয়ে যাবে। স্প্যানিং ট্রি হয়ে যাবে। কিন্তু মিনিমাম কতটা কেন আসতেছে? মিনিমাম কতটা কেন আসছে? এটা কি আর মাথায় আসতেছে? যতটা মানে কমানো যায়। হ্যাঁ মিনিমাম স্প্যানিং ট্রি হচ্ছে আপনার এই টোটাল যে গ্রাফটা হবে, স্প্যানিং ট্রি যে গ্রাফটা হবে সেই গ্রাফটার তো কি একটা ওয়েট থাকবে না? সেই ওয়েটটা যত স্মলেস্ট হয়, যে ওয়েটটা যতটা ছোট হয়, কমানোর জন্য টাইম কমপ্লেক্সিটিটা কমানোর জন্য না, মনে করলেন এটা হইতেছে ট্রাভার্সিং একটা টেকনিক। তো ট্রাভার্সিং একটা টেকনিক আলটিমেটলি আপনার ডিসটেন্সটাকে কমানোর জন্য, কত দ্রুত আপনি কোনো পয়েন্টটাকে যেতে পারেন। আপনার ইভেন্চুয়ালি সবগুলোরই টাইম কমপ্লেক্সিটি একই হয়, কিন্তু মিনিমাম স্প্যানিং ট্রি এর উদ্দেশ্য হচ্ছে যে মিনিমাম কত অল্পতম দূরত্বে আপনি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যেতে পারেন। একটু লার্জার যদি পর্যায়ে আপনি আলোচনা করেন, ধরেন আপনি ঢাকা থেকে কোথায় যেতে চান? চিটাগাঙে যেতে চান। তো আপনার উদ্দেশ্য হচ্ছে অবশ্যই আপনি লুপের মধ্যে ঘুরবেন না, সেই স্মলেস্ট রুটটাকে ইউজ করবেন, যে স্মলেস্ট রুটে আপনি কোনো পয়েন্টে পৌঁছাতে পারেন। এরকম, হ্যাঁ এরকম একটা ব্যাপার স্যাপার। তো মিনিমাম স্প্যানিং ট্রি হচ্ছে, দেখেন এই ফর্মুলা যদি ফলো করি যে এখানে 7টা ভার্টেক্স আছে, 6টা কি আছে? এজ আছে। 7টা ভার্টেক্স আছে, 6টা এজ আছে। তাহলে এভাবে তো অনেকগুলো স্প্যানিং ট্রি ফর্ম করা যাবে, রাইট? বাট এটা হচ্ছে একটা অপটিমাইজেশন মেথড। অপটিমাইজেশন মানে তো বোঝেন টোটাল ডিসটেন্স। দেখেন আপনার উদ্দেশ্য হচ্ছে 1 থেকে 3 তে যাওয়া। এখন 1 থেকে 3 তে যাইতে হলে ইউজিং স্প্যানিং ট্রি, বাই মেকিং আ স্প্যানিং ট্রি, 1 থেকে আপনার 1 হচ্ছে সোর্স, 3 হচ্ছে আপনার ডেস্টিনেশন। 1 থেকে 3 তে যাইতে হলে আপনাকে কি করতে হবে? অবশ্যই আপনাকে ফার্স্ট অফ অল কি করতে হবে? সবগুলো ভার্টেক্সকে কিন্তু রাখতে হবে। এমন না যে কোনো একটা ভার্টেক্সকে বাদ দিয়ে দেবেন, সবগুলো ভার্টেক্সকে আপনার রাখতে হবে। আপনার শুধু এজটাকে কমাইতে হবে যাতে এটা কোনোভাবে কি না ফর্ম করে? সাইকেল না ফর্ম করে। বুঝতে পারছেন? তো স্প্যানিং ট্রি এর উদ্দেশ্য হচ্ছে কততম স্বল্প সময়ের মধ্যে স্বল্প ডিসটেন্স অতিক্রম করে আমার এই ডেস্টিনেশনে পৌঁছানো যায়।
বুঝতে পারছেন? স্বল্প ডিস্টেন্স পার হয়ে আমার যখন এই ডেস্টিনেশনে পৌঁছানো যায় তখন আমি কি করব? অবশ্যই যেগুলো স্মলেস্ট ছোট ছোট যে ডিস্টেন্সগুলো আছে সেগুলোকে পিক করে করে আমি ওই জায়গাতে যাওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো ব্যাপারটা হইতেছে যে এটা হইতেছে একটা অপটিমাইজেশন মেথড, যেখানে হইতেছে 1 থেকে 3 তে যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তা